হ্যালো বন্ধুরা, স্বপ্ন ছিল পাহাড় ছোঁয়ার, আর সেই স্বপ্নকে নিয়েই এবার রওনা দিলাম মালদা থেকে ডুকা ভ্যালির উদ্দেশ্যে। প্রথমবার বাইকে করে প্রতিটা বাঁক, প্রতিটা রাস্তা আর পাহাড়ের গা বেয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া সব কিছু এক নতুন অভিজ্ঞতা। এই ভিডিওতে পাহাড়ি রোডের অ্যাডভেঞ্চার, রাস্তায় দেখা মেঘেদের খেলা আর ডুকা ভ্যালির সেই অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে পাবে। এছাড়াও সন্ধান দেব ডুকা ভ্যালির সবচেয়ে ভালো হোমস্টের এবং সেখানকার আশেপাশের গ্রামটা কতটা সুন্দর তোমাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করব। আর আমাদের মালদা থেকে ডুকা ভ্যালি যেতে কতটা সময় লেগেছে, কোথায় কোথায় দাঁড়িয়েছি, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো বেরিয়ে পড়ি এক নতুন গল্প নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ডুকা ভ্যালির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 5:30, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আজ আমরা কভার করব প্রায় 295 কিলোমিটার, আর আমাদের ডুকা ভ্যালি পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় 10 ঘন্টা। আর আমরা যাব NH-27 উপর দিয়ে রায়গঞ্জ, ইসলামপুর, তারপরে শিলিগুড়ি। একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস ট্যুর হতে চলেছে। তোমরা এই জার্নিটা অবশ্যই এনজয় করবে। এখন আমরা আছি ঠিক টুঙ্গিদিঘির আগে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে চা খাবো। তো বেশ ঠান্ডা লাগলো সকালবেলা, 7:45 বাজে। দেখো সুন্দর সানরাইজ হচ্ছে এখানে। আমরা এখন ন্যাশনাল 12-এ আছি, তো ওখানে চা বানাতে বললাম। এই হলো গাড়ি আমাদের লিও বাবা। কিছু এরকম ভাবে সেট আপ করেছি। তো এই দেখো মোবাইলের সেট আপ আর গোপ্রোর সেট আপ। সূর্য এখন সানরাইজ হচ্ছে। আমরা এখন আছি টুঙ্গিদিঘি থেকে কিছুটা, মোটামুটি 4 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি টুঙ্গিদিঘি থেকে। এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, বেশ ঠান্ডা লাগছিল, তাই একটু চা খেয়ে একটু শরীরটাকে গরম করব। তো গরম গরম চা চলে এসছে। প্রথম ব্রেক আমাদের টুঙ্গিদিঘির আগে। দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। এখান থেকে প্রায় 327 কিলোমিটার। আমরা গরুবাথান হয়ে যাব। বাড়ি থেকে বেরিয়েছি আমরা 5:30টার দিকে, লেট করেই। এখনো পর্যন্ত 60 কিলোমিটার মতো রান করলাম। ভালো এক্সপিরিয়েন্স, এখনো কোনো অসুবিধা সেরকম কিছু হয়নি। তো চা খেয়ে আবার বেরিয়ে পড়বো শিলিগুড়ি। এখান থেকে 157 কিলোমিটার, ডালতলা 27 কিলোমিটার। অনেকটাই রাইড এখনো বাকি। আর এই ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। দেখো জাস্ট
বন্ধুরা, বাঁ দিকে যে রাস্তাটা দেখছো সেটা ইসলামপুর টাউনে যাওয়ার রাস্তা। আমরা ইসলামপুর বাইপাস ধরে সোজা এগিয়ে চললাম। সেলফি তো তুলছি। আমরা এখন কোথায় আছি? কি জানি, ও ইসলামপুর। ইসলামপুর চোপড়া। কি ফুচকা? চোপড়া। চোপড়া। তো আমরা চোপড়াতে দাঁড়ালাম। ওর পুরো গা হাত পা ব্যথা, এসেই পাগল। এখনো এখান থেকে শিলিগুড়ি প্রায় 40-50 কিলোমিটার। আমাদের সময় লাগবে প্রায় এখনো 2 ঘন্টা 10 মিনিট মতো দেখাচ্ছে। শিলিগুড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপর এই সঙ্গে তারপর বেরোবো পাহাড়ের উদ্দেশ্যে। আর আমরা যাবো গরুবাথান হয়ে, তাই বেশি টেনশনের ব্যাপার নেই, ধীরে সুস্থে যাবো। চলো। তো বন্ধুরা, আমরা এখন ঘোষপুকুরে এসে দাঁড়ালাম। ঘোষপুকুর টোল প্লাজা। এখানে আবার একটু চায়ের ব্রেক। তো চা আর বিস্কুট খাবো, দেখি আর একটু সামনে কোনো জায়গায় যদি ভালো জায়গা পাই সেখানে তাদের খাওয়া দাওয়া করবো। আপাতত রাইড ভালোই চলছে, আমরা অনেকটা রাস্তা কভার করে নিয়েছি। এবার এখান থেকে রাস্তাটা চেঞ্জ হবে, চলে যাব আমরা গজলডোবা হয়ে, গরুবাথান হয়ে একদম সোজা ঢুকা ভ্যালি। আমরা এই দোকানে আসলাম, এখানে চাটা খাবো। রিমি ওখানে বসে আছে, এই আমাদের গাড়ি। তো ভালোই লাগছে, চলো দেখতে থাকো। তো আমরা চায়ে ব্রেক নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেটা হলো বাগডোগরা, আর সোজা চলে গেল ফুলবাড়ি ঘোষপুকুর হয়ে গজলডোবা। আমরা সেই রাস্তা ধরেই ক্যানেল রোডে উঠবো। তো বন্ধুরা, আমরা এখন গাজলডোবাতে আসছি। এখানে গাজলডোবার একটা রেস্টুরেন্টে এলাম, নাম বড়লি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে হোলি, তার জন্য প্রচণ্ড ভিড়। আমরা যেটা মানে সবথেকে ফার্স্ট পাবো সেইটাই অর্ডার দিলাম। পুরি সবজি এখানে সবথেকে মানে তাড়াতাড়ি পাওয়া যাবে, সেটাই অর্ডার দিলাম। খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাবো। তো প্রচণ্ড ক্রাউড রয়েছে, তাই আমরা ভেতরে বসলাম না, বাইরে এসে বসলাম। এখনও প্রায় আমাদের 97 কিলোমিটার রাইড করতে হবে। ঝটপট খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাব, চলো। তো বন্ধুরা, আমরা এখন পুরীর অর্ডার দিয়েছিলাম এখানে। তো পুরি খাচ্ছি এখন। প্রচণ্ড অয়েলি, তাই টিস্যু পেপার দিয়ে কিছুটা চেষ্টা করলাম যদি তেলটাকে বের করা যায়। খাবার কেমন? খাবার ভালোই, ভিড় খুব। অনেক বড় এলাকা জুড়ে এই রেস্টুরেন্টটা। ঠিক আছে, খাওয়া দাওয়া করা যাক, তারপর আবার এখনো 3 ঘন্টা জার্নি বাকি আছে। চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোনো যাক। খাওয়ার দাওয়ার বেশ ভালোই লাগলো। পুরি আর আলুর দম খেলাম, খুব সুন্দর লাগলো টেস্ট। একদম সিডনি হারবার ব্রিজের মতো পড়েছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। গাজলডোবায় ব্রেকফাস্ট করে নেওয়ার পর বেরিয়ে পড়লাম ডামডিম মোড়ের উদ্দেশ্যে। গাজলডোবা থেকে কিছু দূর এগিয়েই বাঁ দিকে ধুমসিগাড়া হয়ে সোজা ওদলাবাড়ির রাস্তা ধরলাম। আমাদের বেশিক্ষণ সময় লাগলো না গাজলডোবা থেকে ওদলাবাড়ি পৌঁছাতে। রাস্তাটাও একদম ট্রাফিক নেই বললেই চলে, খুব সুন্দর রাস্তা। খুব সহজেই আমরা ডামডিম মোড়ে পৌঁছে গেলাম। এই মোড়টার নাম হলো ডামডিম মোড়। আর ডামডিম মোড় থেকে ঠিক বাঁ দিকে চলে যাচ্ছে গরুবাথান। অনেকটাই ইজি মনে হয়েছে আমার এই রাস্তাটা, একদম ট্রাফিক নেই বললেই চলে। ফ্রিলি অনেক আরাম করে বলতে পারো আমরা এই রাস্তা দিয়ে এসেছি। আর এই রাস্তা দিয়ে কিন্তু লাভা যাওয়া যায়। আমার মতে কালিম্পংয়ের যে কোনো জায়গায় যাওয়ার
এই গরুবাতান হয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু সব থেকে বেস্ট। লাভা বলো, লোলেগাঁও বলো, কাফেরগাঁও, চারখোল ইত্যাদি। কোনো ট্রাফিক নেই, কোনো ভিড় নেই, খুব সুন্দর রাস্তা, কোথাও সেরকম রাস্তা খারাপ নেই, এত সুন্দর স্মুথ যাওয়া যায়। আমার কাছে সব থেকে সেরা লেগেছে গরুবাতান হয়ে লাভা বলো বা কালিম্পং যাওয়ার রাস্তা। তো অবশ্যই আমি রেকমেন্ড করব এই রাস্তা দিয়ে যাওয়ার। তো বন্ধুরা, আমরা অনেকটাই গরুবাথান থেকে এগিয়ে এসেছি। যাই না, এই জায়গাটার নাম এখানে এসেছি এর আগের বারও। বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে এখানে। এর আগে এসেছিলাম এখানে যখন আমরা কোলাখাম যাই। আরেকজন ওখান থেকে সাইন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো খুব সুন্দর এই জায়গাটা, যখনই আসি এই জায়গাটাতে দাঁড়াই, ভালো লাগে। আজকে আমাদের হোমস্টেতে পৌঁছাতে প্রায় 4টে বেজে যাবে। এখন অলরেডি 2টো বাজছে। আর ওখান থেকে 2 ঘন্টা তো সময় লাগবেই, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এখানে একটু দাঁড়ালাম, আবার এখন বেরোবো। তোমাদের সাথে একটু জায়গাটাকে শেয়ার করলাম। তোমরা চিনতে পারছো জায়গাটা? কোলাখামের ব্লগে দেখবে, একদম সেম জায়গায় এসেছি ঠিক 1 বছর আগে। সেটাই বললাম, কোলাখামে পর আমরা এসেছিলাম এখানে কোলাখামে। এখন দেখছি টিনের শেড গুলো করে দিয়েছে, অনেকটাই কোলাখাম চেঞ্জ যাওয়ার করে সময়। দিয়েছে। আর একটা ডিফারেন্স, তখন গাড়ি করে এসেছিলাম, এবার এই যে বাহন নিয়ে এসেছি, আমাদের নিজেদের বাহন। এত বছর পাহাড় ঘুরেছি গাড়ির মধ্যে, কাছের মধ্যে, এবার পুরো পাহাড়টাকে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এত দারুণ লাগছে বাইকে। এবার তো আমি শুধু ওকে বলবো শুধু বাইকে নিয়ে যাও, আমার এত ভালো লেগেছে। আর ওর অবস্থা খারাপ, মানে বাইকেই যেতে হবে একদম। এত বছর ধরে আমরা পাহাড়ে যাচ্ছি, বাইক নিয়েই প্রথমবার যাচ্ছি। ভালো লাগছে, একটা আলাদা রকম। তো চলো, কোন দাঁড়ালে হবে না, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে জায়গায়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা আছি এখন পাপড়খেতিতে। পাপড়খেতির এই ব্রিজে আছি, হেলমেট পরে আছি যদিও। তো এই জায়গাটা বেশ ভালো। ওই যে নিচ দিয়ে চেন নদী চলে গেছে, তোমরা আগেও অনেক ব্লগে দেখেছো। খুব সুন্দর এই জায়গাটা। 2-4 মিনিটের জন্য দাঁড়ালাম, দেখালাম তোমাদের। এরকমভাবে দাঁড়াতে যাচ্ছি, যে জায়গাগুলো ভালো লাগছে ওখানে শ্যুট করছি, ব্যাস এইটুকুই। আর ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন, আর আমাদের গাড়ি। ম্যাডামের এই আইকনিক পোজ, গাড়ি পাহারা দিচ্ছি। আর এই যে এরকম ঠিক ভিউটা দারুণ লাগছে। তো বন্ধুরা, এখন ফাইনালি আমরা ডুকা ফলসে চলে এসেছি। এই যে ফলস দেখতেই পাচ্ছ। আর আমরা এদিক দিয়ে সোজা যাব হোমস্টে, আর এদিক দিয়ে এলাম আমরা আলগাড়া হয়ে। তো এটাই হলো ডুকা ফলস। আমার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, বলছি তুই হেঁটে হেঁটে আয়। হ্যাঁ, ডিগবাজি খাচ্ছিল ওই জন্য। তো এই জায়গাটা কালকে আমরা এসে ভালো করে দেখব। এখন তো বেলা হয়ে গেছে, 4টা বাজে, তাই হোমস্টেতে যাওয়াটা ইম্পর্টেন্ট আগে। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। টাটা। অলমোস্ট চলে এসেছি রুমলিয়াং হোমস্টে, আমাদের আজকে রাস্তা না। এই যে, তো আমরা এই যে হোমস্টেতে ঢুকলাম, এটাই রুমলিয়াং হোমস্টে।
ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওই যে ওখানে কটেজগুলো দেখতে পাচ্ছ, আর এইদিকে পুরো সুন্দর ভিউ, বেশ ভালো জায়গাটা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি রুমলি ইয়াং হোমস্টেতে। এটা ডুকা ভ্যালিতে আছে। আমরা এই মুহূর্তে ডুকা ভ্যালিতে আছি। খুব সুন্দর একটা হোমস্টে, আর এখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে। পুরো পাহাড়ে চারিদিকে ঘেরা, আর মাঝখানে কিন্তু রয়েছে এই হোমস্টেটা। চলো তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। খুব সুন্দর, একদম উডেন ফিনিশ। ঘর থেকে বেশ বাইরের ভিউ এনজয় করা যাবে। দুটো বেড রয়েছে, একটা ট্রিপল বেড বলা যেতে পারে, 3 জন এখানে অনায়াসে শুতে পারে। এখানে ডাবল বেড একটা রয়েছে, 2 জন আরামসে শুতে পারে। মানে ফ্যামিলি নিয়ে যদি আসা যায় তাহলে অবশ্যই কোনো অসুবিধা হবে না, 5 জন আরামসে এখানে শুতে পারবে। বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, সাথে গিজার, আর বেসিন আর আয়না তো রয়েছেই। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম। আর এখানে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য, সেটা আমরা অলরেডি অকুপাইড করে নিয়েছি। আর এখানে ডাস্টবিন। তো ওভারঅল হোমস্টেটা সত্যি খুব ভালো। এই হোমস্টে আরেকটা জিনিস ভালো যে এই একটা ফাঁকা মানে উঠানের মতন রয়েছে, সমতল জায়গা রয়েছে, যেখান থেকে চারিপাশটা দেখার একটা চান্স রয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে যেমন কাগে, তারপর পেডং, এগুলো সব এই হোমস্টে থেকে কিন্তু দেখা যায়। আর এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সন্ধ্যাবেলা বা বিকেলবেলা এখানে বসে ভিউ এনজয় করতে করতে স্ন্যাক্স খাওয়ার একটা মজা হবে এখানে আর কি। এখানে একটা দোলনাও রয়েছে। আর এইখানে এক ছোট্ট একটা কি বলে এগুলোকে, ফটো জোন আর কি বলা যেতে পারে। ছবি টবি তোলার জন্য একটা কাঠামো তৈরি করা আছে, এখানে বসে ছবি তোলা যাবে। তো ওভারঅল কিন্তু খুব ভালো হোমস্টের। আর আরেকটা যেটা কথা হলো, এই হোমস্টের ওনার কিন্তু মালদার। আমিও মালদা থেকেই, মালদারই ছেলে। উনি এই মুহূর্তে নেই, যেহেতু হোলি, হয়তো বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন। কিন্তু নেক্সট টাইম যদি কোনোবার আসি তাহলে অবশ্যই তোমাদের সাথে মিট করাবো। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চের অপেক্ষা, লাঞ্চটা করব। তো এখন জোরদার খিদা পেয়েছে বলে এখন লাঞ্চ করে নিব। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার একটু রেস্ট, কারণ এতটা লং জার্নি ফার্স্ট টাইম আমি করলাম। আমি কোনোদিনও পাহাড়ে বাইক নিয়ে আসিনি, এই প্রথম আসলাম। একটু টায়ার্ড ফিল হচ্ছে, একটু টায়ার্ড তো হবেই। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5:30, আর আমরা এখন লাঞ্চ করব। তো এই যে এখন যাচ্ছি ওনাদের কিচেনে, এই যে এখানে খাওয়া দাওয়া হয়। তো চলো যাওয়া যাক। তো ওনাদের কিচেন, আর এই যে এখানে ডাইনিং টেবিল রয়েছে। তো খাওয়ার রেডি পুরো একদম। কি আছে দেখা যাক। তো প্রথমেই বড়টা দিয়ে শুরু করি, দেখি। আচ্ছা, ভাত, এটাতে মনে হচ্ছে ডাল হবে আশা করি। হ্যাঁ, ডাল, মুসুর ডাল, খুলে গেছে। ডিমের কারি, আর এটাতে আলু ভাজা, এদিকে পাঁপড়, আচার, আর পেঁয়াজ লঙ্কা। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন। আমার হাইট ছোট, আমি নামালি পাচ্ছি না। ও টেবিলটা এতটাই হাইটে, ও মানে ঢুকে পড়েছে, উঠে পড়েছে টেবিলের উপর। সারাদিন সেরকম সলিড ফুড খাওয়া হয়নি বলে এখন মনে হচ্ছে যখন চাষবাস করতে নেমেছি। মানে রান্নাও খুব সুন্দর, যেরকম হয় পাহাড়ে ওরকম। সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স ক্যান্সেল করে দিয়েছি, কারণ এখন 5:30 বাজে। শুধু সন্ধ্যায় চা খাবো, আর একদম রাতে ডিনার। চলো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম এই লোকাল সাইট সিন করতে, ব্রেকফাস্ট করে। এই যে বাইক ফেসে গেছি, বললাম আমি যাবে না। তো বন্ধুরা, এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না, যুদ্ধ করে বাইক পুরো আটকে গেছে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কথা মতো। এখন যাবো আমরা ওখানে নিচে ফলসে, ডুকা ফলসে ট্রেক করতে করতে। আমাদের হোমস্টে দোলনা আছে, একটা ছবি তুলবো, আর একটা সেলফি জোনও আছে, ওখানে তুলবো।